আবার আমরা বেরিয়ে পড়েছি হাতে একটা মালার প্যাকেট নিয়ে। কি ভাবছো, কারো কি বিয়ে দিতে যাচ্ছে? আরে না না, আমরা যাচ্ছি আবারও একটা বাইক কিনতে। সেই চেনা রাস্তা, চেনা শোরুম, চলো যাওয়া যাক। আজকে আমরা এসেছি আমার দিদির হাজব্যান্ড সন্দীপের একটা বাইক কিনতে। আমরা তো শোরুমে এসে গেছি, আমাদের আসার আগে আমার ভাসুর ঠাকুর আর সালামদা আগেই এসে গেছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এই শোরুমটা থেকেই আমাদের বাইকটা, আমার ননদের হাজব্যান্ডের বাইক আর এবারে আমার দিদির হাজব্যান্ডের বাইক কিনতে এসেছি। এর আগে এসে আমরা গাড়ি পছন্দও করে গিয়েছিলাম আর সব কথাবার্তা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা একটা অন্য বাইক পছন্দ করেছিলাম, সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমাদের একটা অন্য বাইক নিতে হলো। আর সেদিনকে শোরুমে ঠিক ভেতরেও যেমন ভিড়, বাইরেও আর এদের তো গল্পের শেষ নেই, যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই গল্প জুড়ে দিচ্ছে। সেই ফাঁকে আমি একটু শোরুমটার ভিডিও করে নিলাম। আর এই শোরুমটা তো তোমরা আগেই দেখেছো। তারপর সন্দীপ গিয়েছিল ওর ছেলের জন্য একটা পুচকে বাইক দেখতে। তারপর এই বাইকটার যখন আমরা দাম খুঁজছিলাম, দামটা দেখে তো পুরোই অবাক। এই বাইকটার দাম ছিল 2000 টাকা। আমরা গড় করে গাড়িটা ওখানেই রেখে দিয়েছি। এই টাকায় আমাদের রিহান চালাতে পারবে সেরকম একটা সাইকেল হয়ে যাবে বলে আমরা ওখানেই রেখে দিয়েছি। আর এই বাইকগুলো সত্যিই খুব সুন্দর দেখতে ছিল। আমরা যখন বাইক কিনেছিলাম তখন আমাদের হেলমেট ছাড়া কিছুই দেয়নি, কিন্তু এই দুটো বাইক কেনার সময় কত কিছুই না ফ্রি দিচ্ছে। সেটা দেখে আমার বরের মনে বিশাল দুঃখ হয়, আর দুঃখে কী সব বলছে শোনো। এটা কিছু দিয়ে অন্য ভালো হেলমেট দেবে না এক্সচেঞ্জ করে, মানে মানে আমরা গাড়ি কিনে নেওয়ার পর সমস্যা লেগে যাচ্ছে, দাম কমছে, তেল দিচ্ছে, দেখেন আরো ধরো পরে আবার যখন কিছু নতুন কিছু হবে ফ্রিতে দেওয়া মানে আবার আমার অ্যাক্সেসরিজে লাগাতে আমার 11,000 টাকা চলে গেল। এটা তো 8,000 9,000 হয়ে যাচ্ছে, সব ফ্রি দিচ্ছে 8,000 হয়ে গেল। সেটা কথা নয়, ভালো অরিজিনাল অরিজিনালই থাকে। আর এখানে আমাদের এই কুপনটা দিয়েছে, যেই কুপনে 5 লিটার তেল ফ্রিতে পাওয়া যাবে। আর ফের কোনো কিছু জিনিসই ছাড়তে নেই। তারপর এখানে প্রত্যেকবারের মতন সার্ভিসের ব্যাপারটা বুঝিয়ে দিল জামাইবাবুকে। তারপর তো এদের সই করানোর শেষ নেই, এখানে সই করো সেখানে সই করো, কি আর শেষ হচ্ছিল না, সই করেই যাচ্ছে জামাইবাবু। তারপর এখানে জামাইবাবুকে বুঝিয়ে দিচ্ছিলো কীরকম কী চালাতে হবে প্রথমে। আমরা এতবার শোরুমে গেছি, কোনোদিনও কিন্তু শোরুমের পিছনটা যাইনি। আমরা সেদিন এই পিছনটায় গিয়েছিলাম, পিছনে গিয়ে দেখছি কত সেকেন্ড হ্যান্ড বাইক, কেউ যদি নিতে চায় এখান থেকে নিতে পারে। আর পিছন দিকে গিয়ে দেখলাম এখানে একটা টাকচার করা হয়েছে যে বাইকিং নিয়ে ছবি টবি তোলার জন্য। এই হলো আমার জামাইবাবুর বাইক। আর এখানে জামাইবাবু দিদিকে খুব মিস করছিল, কারণ দিদি আসতে পারেনি, দিদির ছেলের শরীরটা খুব খারাপ ছিল। তাও জামাইবাবু মুখে হাসি নিয়ে একটা ছবি তুলেই নিল। আর বাইকটা যেহেতু রিহানের জন্য কেনা হচ্ছিল, সবাই খুব মন থেকে চেয়েছিল যে ওকে গাড়িতে বসিয়ে বড় চাবিটা ওর হাতে দিয়ে ছবিটা তোলা হবে, কিন্তু কী আর বলবো, শরীরটা খারাপ ছিল বলে আসতে পারলো না। আর কোনো কিছু অ্যাচিভ করার সময় যদি নিজের পরিবারের লোক সাথে থাকে না, সেই মজাটা দ্বিগুণ হয়ে যায়। তাদেরও খুব ইচ্ছা ছিল দিদি আর দিদির ছেলে আসবে, কিন্তু হলো না, ব্যাড লাক। তারপর এখানে আমরা গাড়িতে মালা টালা লাগিয়ে ছবি টবি তুলে নিলাম। জামাইবাবু তো বাইক পেয়ে খুব খুশি, আর যদি পাশে ছেলে বউ থাকতো জামাইবাবু আর একটু বেশিই খুশি হতো। বউ আসেনি বলে জামাইবাবু শালির সাথেই বাইক নিয়ে ছবি তুলেছে। কথায় আছে না, শালি আদি ঘরবালি, তাই আমিও একটু ছবি টবি তুলে নিলাম ওখানে। আর রয়্যাল এনফিল্ড মানেই তো যেখানে ঐতিহ্য আধুনিকতার সাথে মেশে। চলো এবারে আমাদের সব কাজ কমপ্লিট, এবার বাইক নিয়ে বেরোনোর পালা। জামাইবাবু একটা হিরো হিরো ভাব নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। আর বাইকে প্রথমে আমিই চেপেছিলাম, দিদির জায়গায় শালি উঠে পড়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম সেই ফ্রিয়ের তেল আনতে। 5 লিটার তেল ফ্রিতে পেয়েছি ভাই। তারপর এখান থেকে তেল তুলে নিয়ে সোজা শ্বশুরবাড়ি, মানে আমার বাপের বাড়ি। গিয়ে দিদি আর দিদির ছেলের রিয়াকশানটা দেখা হচ্ছে বাবা, যে তোমার বাইক বাবার দেখে তাদের বাইক কী দেখবে, রিয়াকশান। এসো দেখবে এসো। ভিডিওটা এই পর্যন্তই রইল, যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। টাটা বন্ধুরা।